আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার, ওনাকে বিগত দিনে অনেকটা লম্বা সময় কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে সাময়িকভাবে। আমাদের যতটুকু উপলব্ধি, উনি সবসময় ছোটকে স্নেহ করতেন এবং বড়কে তার সমমান পর্যায়ে সম্মানটুকু দেওয়ার চেষ্টা করতেন। আল্লাহ ওনাকে, ওনার মেধা, ওনার ব্যক্তিত্ব, এই সব মিলায়ে আল্লাহ ওনাকে এতটুকু সম্মানিত করছে যে এটা আমার কাছে কোনো শব্দ নাই ব্যাখ্যা করার মতো। সবশেষে উনি মরহুমা বেগম জিয়াউর রহমানের পাশে, কফিনের পাশে দাঁড়িয়ে বলছে যে আমার মায়ের কাছে যদি কোনো দেনা পাওনার হিসাব থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন। স্যার, বেগম জিয়াউর রহমান, মাদার অফ ডেমোক্রেসি, 3 বারের সফল প্রধানমন্ত্রী, প্রথম নারী নেত্রী, আমাদেরকে সবসময় দিয়ে গেছে স্যার। আমরা ওনার প্রতি ঋণী। উনি নীরবে চলে গেছে, কিছু বলে নাই, কিছু নিয়ে যায় নাই, আমাদেরকে শুধু দিয়েই গেছে। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে, আল্লাহ যেন ওনাকে বেহেশতের প্রথম দরজাটা খুলে দেয়। তারপরে যেটা হতেছে, আমরা পুরো বিএনপি পরিবার স্যার, এটা মনের অন্তরের অন্তঃস্থল থেকে ব্যক্তিগতভাবে প্রকাশ করতেছি যে স্যার, ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা কৃতজ্ঞ, পুরো বিএনপি পরিবার। বিশেষ করে এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে উনি যে ভূমিকাটা পালন করছে, এটা কোনো ব্যাখ্যা নাই স্যার। আমরা আরো কৃতজ্ঞ যারা আমাদের ম্যাডামের শেষ যাত্রায় উপস্থিত ছিলেন, বিশেষ করে কফিনের পাশে ছিলেন। আমরা দেখতে পাইছি যে মামুনুল হক, তারপরে মিজানুর রহমান আজহারি, ওনারা যে ভূমিকাটা পালন করছেন, বা আরো যারা স্থানীয় স্কলার্স আছেন আমাদের ম্যাডামের কফিনের আশেপাশে ছিলেন এবং শেষ যাত্রায় অংশগ্রহণ করছেন, আমরা আপনাদের কাছে চিরঋণী থাকবো স্যার। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। এটা আপনারা আসলে ভাগ্যবান যে আপনারা প্রথমত কোটি কোটি মানুষের দোয়া নিছেন, যারাই আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনাদেরকে দেখতে পাইছি আমাদের ম্যাডামের আশেপাশে শেষ যাত্রায় ছিলেন। আমরা সারা জীবন আপনাদের জন্য দোয়া দরখাস্ত করে যাবো আল্লাহর কাছে, যে আল্লাহ যেন আপনাদের পুরো পরিবার এবং আপনাদের শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, সবকিছু যেন আল্লাহ সব সময় লুকাপটা করে রাখে। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত নেয়ার মালিক। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয়, আমরা আমাদের লিখিত অভিভাবক বা অফিসিয়াল অভিভাবক আমরা দেখতে পাব ফেব্রুয়ারির পরে জনাব তারেক রহমান স্যারকে। এবং আল্লাহ যদি সহায় হয়, ইনশাআল্লাহ উনি পুরো বাংলাদেশের অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব নেবেন। আসসালামু আলাইকুম।